দেখুন এই ঘটনা এটা 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 খুব মর্মান্তিক ঘটনা, কিন্তু তার মধ্যেও যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের দপ্তরের কর্মীরা এবং আমাদের দপ্তরের আধিকারিকরা খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে গেছেন। ছুটে যাওয়ার পরে ৮০ জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। খবর পাওয়ার সাথে সাথে ভোরবেলা আমি এসেছি, আমার মাননীয় ডিজি সাহেব তিনি এসছেন, মুখ্যমন্ত্রী রাতভর আমাদের সাথে ফোনে যোগাযোগ রেখে খোঁজখবর নিচ্ছেন আর আমাদেরকে উপযুক্ত নির্দেশ দিচ্ছেন। ওটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি। আমি নিজে ভেতরে ঢুকেছিলাম, তো খুব বেশি নজরে পড়েনি। আরও ডিটেলসে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, আরও তদন্ত হবে, তখন বোঝা যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রকম একটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। তো কি করে কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। গঠন হবে কমিটি গঠন হবে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। না সাথে সাথে এসছে 2:07 আমাদের কাছে খবর এসছে। 2:08 মধ্যে, রাত্রি 2:08 মধ্যে এখানে আমার ফায়ার ব্রিগেডের অফিসাররা, কর্মীরা, তারা সবাই পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। এবং আপনারা দেখবেন আগুন বেশি দূর উঠতে পারেনি, সেই জন্য অনেক ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। কোনোভাবেই আমরা এড়োচ্ছি না, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরেই প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার হোটেল করা হয়েছে। আমরা ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত এফআইআর হয়নি, ওটা পুলিশ দেখছেন, পুলিশ করবে। আমাদের পক্ষ থেকেও হবে। মৃত্যুর কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ধোয়ার কারণে। কারণ ওখানে যারা পাওয়া গেছে আমাদেরকে বেশিরভাগেরই গায়ে সেভাবে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা নেই। অনেকেই ওই ধোয়াতেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিক অনুমান। ডাক্তাররা আরো ভালো বলতে পারবেন। না, মৃতের সংখ্যা বাড়বে না আশা করছি। খুব দুঃখজনক ঘটনা, আমরা বলছি এর বিরুদ্ধে একদম না আমরা মোটেও দায় সারছি না। আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। শুধু তাই নয়, শুধু কলকাতা শহর নয়, যেখানে যেখানে আপনারা তারাপীঠের মতো ধর্মীয় স্থান আছে, যেখানে প্রচুর টুরিস্ট আছে, হোটেল আছে, প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব।